কি রে, হ্যাঁ, তুই জিন্সের প্যান্টের সঙ্গে পাঞ্জাবি পরেছিস? তোমার কি ধারণা গায়করা সবসময় পাজামা পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায়? হ্যাঁ, না ঘুরে বেড়ায় না, তবে পড়লে বেশ শিল্পী শিল্পী দেখায়। আগে শিল্পী হই, তারপরে না। হবে হবে, তুই চান্সও পাবি, শিল্পীও হবি। মায়ের মন তো, তাই বলছো। কত জায়গা তো গেলাম, কিছুই তো হলো না। হবে রে বাবা, হবে। আসলে কি জানিস, তোদের মতো শিল্পীদের কপালে না পাতা চাপা থাকে, পাথর নয় কিন্তু। কোনদিন দেখবি একটা বাতাস এসে সেই পাতাটাকে উড়িয়ে নিয়ে গেছে, আর তোর সৌভাগ্যের দরজাটা খুলে গেছে। তুই দেখিনিস? তাই জন্য হয় না। আরে আমি বাজারে তোলে হাতে দাঁড়িয়ে আছি, তুমি এদিকে গপ্প জমিয়ে দিয়েছো। এই তো। তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ বাবা, ওই এক প্রডিউসার রঞ্জন বোস, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও বাবা, তিনি তোকে চেনেন? হ্যাঁ, আমার এক বন্ধু দাদা আলাপ করে দিয়েছেন। ছবি টবি করেছেন? হ্যাঁ, 3টে ছবি করেছেন। দেখ, যোগাযোগ রাখ, একদিন না একদিন কাজে লেগে যাবে। ঠিক এখন কি গপ্প করছে? গপ্প না, ওকে একটু ভরসা দিচ্ছি। উফ, তাও ও এই তো। হ্যাঁ। এই তাড়াতাড়ি যা। এই দেখ দেখ, বাজারের কিছু তো আর বাকি রাখেনি, রেগে মেগে ফর্দ করে। কি হচ্ছেটা কি? হ্যাঁ, হচ্ছে কি? ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ শোন। আবার আবার আবার? আরে বাবা না, কাজের কথা হচ্ছে। শোনো, তুমি ওকে গাড়ি ভাড়াটা দিয়ে দেবে, আচ্ছা। ট্যাক্সি করে যাবে। ঠিক আছে। না হলে প্রেস্টিজ থাকে না। হাজারো গায়ক তো। কি শুরু করছে? আমার কথা শেষ, আমি গেলাম। ভালো হয়ে যাবি। হ্যাঁ ঠিক। সকাল থেকে শুরু করেছে, জানিস তো, মানুষ একটা। রঞ্জন বাবু আছেন নাকি? হ্যাঁ আসেন স্যার, আসুন, বসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। আজকে আসতে বলেছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কিন্তু কি জন্য আসতে বলেছিলাম সেটা তো ঠিক মনে করতে পারছি না। ওই যে টেকনিশিয়ান স্টুডিওতে হীরাবাবু আলাপ করে দিয়েছিলেন না, একটা ছবিতে গানের সুর করার ব্যাপারে। হ্যাঁ, ও ও ও মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ছবির মিউজিক ডাইরেকশনের ব্যাপার হ্যাঁ, হ্যাঁ। মনে পড়েছে। হ্যালো, হ্যাঁ বলছি, গ্যাংটকের জন্য কালকে টিকিট কনফার্ম করো। আমরা 2 দিন থাকবো ওখানে, আর 2 দিন থাকার পরে বিকেলের ফ্লাইটে ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জৈন সাহেব যাচ্ছেন লোকেশন দেখতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সরি ভাই, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুমি বরং আরেকদিন এসো। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, এই ক্যাসেটে বরং আপনি রেখে দিন। এতে আমার কিছু সুর করা এই গান আছে, সময় করে শুনে। হ্যাঁ সেই ভালো, সেই ভালো, আমি এটা শুনে নেবো। চলি। আচ্ছা নমস্কার। ডিডিং ডিডিং ডিং টাক চিকি ডিং ডিং টাক চিকি ডিডিং টাক। কে গৌতম, কষ্ট হচ্ছে নাকি রে? কষ্ট হবে জেনেই তো তুমি শালা আমাকে ভারিতা দিয়েছো। বুদ্ধি সবসময় মাথায় ঘোরে কিনা? আরে উল্টো পাল্টা বলবি না বলে দিচ্ছি। তোমাকে তো এবার থেকে বন্ধু বলেই ভাববো না। যা বুঝি ভাব, আমার এই আরে, হারমোনিয়াম ফেলবি না বলে দিচ্ছি। শালা, তবু যদি একটু চুপ থাকে। এই ওসব ছাড় ছাড় ছাড়, শালা। ছাড়। একটা ওই ট্যাক্সিটা ধর তো, যা 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 যা। এই ট্যাক্সি, ট্যাক্সি, এক পয়সা বেশি দেবো না, মগের মূল্য পেয়েছো? ট্যাক্সি, ট্যাক্সি। কি হয়েছে ড্রাইভারজি? দেখুন না স্যার, 10 টাকা বেশি দিবে বলেছিলেন, আর পৌঁছে দিয়া এখন দিচ্ছেন না। ড্রাইভার জি যেটা বলেছে সেটা ঠিক নাকি? হ্যাঁ ঠিক, তবু 10 টাকা এক্সট্রা দেবো না। চালাকি, বেকায়দায় ফেলে 10 টাকা আদায় করে নেবে। দেখুন, শুধু 10 টাকা কেন, বেকায়দায় ফেলে না মেয়েদের কাছ থেকে অনেকে অনেক কিছু আদায় করে নেয়। বুঝলেন? শাট আপ কিছু বললেন নাকি? ইডিয়েট। দেখুন, আমাদের পার্সোনাল ব্যাপারে আপনাদের নাক গলাতে হবে না। ব্যাপারটা এখন আর মোটেই পার্সোনাল নেই, পুরোপুরি পাবলিক ইস্যু হয়ে গেছে, সুতরাং মুখ আমাদের গলাতেই হবে। কি বলে গুরু? ছোট লোক। কি বললেন? না ও গুরু, কি যাতা বলছে? ছোট লোকের মতো বাজে কথা বলবেন না। শুনুন, ছোট লোকের মতন ব্যবহার কারা করছে একটু ভেবে দেখুন, আর সময় নষ্ট না করে ট্যাক্সিটা খালি করে দিন। না, ওকে থানায় নিয়ে যাব। অনেকক্ষণ ধরে ড্রামা দেখছি, সহ্য সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছেন। বেরোন বলছি, বেরোন বেরোন। নামুন নামুন, নেমে পড়ুন, নেমে পড়ুন। ট্যাক্সির ভাড়াটা মিটিয়ে দিন, যান। দিয়ে দিন। যান, এই, দিয়ে দিন। এই, চল 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 হ্যাঁ, চল চলো, চল চলো। চল চল। নেমে পড়ুন তাড়াতাড়ি, যান যান, ওদিকে যান, ওদিকে যান, ওদিকে যান। হ্যাঁ হয়েছে বাবা। টাটা টাটা। এই যা। ও
সরি, আই এম ভেরি সরি। আসলে রাগের মাথায়, আপনি ক্ষমা করবেন প্লিজ। চলে ড্রাইভার চলো। বাপি, তোমার কটা কার্ড লাগবে বলো। আমার বলে যাওয়া হয়ে উঠবে না রে। সে কি কথা? মলি গান গাইবে আর তুমি যাবে না? মলি গাইবে? মলি গান গাইবে? তাতে কি হয়েছে? আর ওদের কলেজ সোশ্যালে ওরা গাইবে না? তাহলে গান শিখেছে কেন? ফাংশনে গাইবার জন্য নিশ্চয়ই নয়। তাছাড়া তুমি জানো ওসব আমি একেবারেই পছন্দ করি না। বাপি প্লিজ, ওরা আমাকে সিলেক্ট করেছে, আমি যদি গান না গাই। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো, আমার কিচ্ছু বলার নেই। বাপি, তুমি যদি রাগ করো তাহলে আমি ফাংশনে যাবো না বলে দিচ্ছি। আচ্ছা, তুমি বাধা দিচ্ছ কেন বলো তো? আমি তো সঙ্গে যাব। কেন বাধা দিচ্ছি জানো? কেন? আজকাল কলেজ ফাংশনে কেউ ক্লাসিক্যাল গান শোনে না, আর মলি একমাত্র ওইটাই জানে। ওর জন্য তুমি কিছু মনে করো না, তার ব্যবস্থা হয়ে গেছে। মানে? মানে মলি বলছিল ওর নাকি একজন ভালো আধুনিক গানের মাস্টারের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাই নাকি? হ্যাঁ, এখন আপনার পারমিশন চাই। আমার পারমিশন চাও? আগে হ্যাঁ। মলি ফাংশনে গান গাইবে? আগে হ্যাঁ। কিরে, তুই আধুনিক গান গাইবি? হুম। হুম, পারমিশন দিলাম। ও বাপি, থ্যাংক ইউ। তুই ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ। আপনিও প্র্যাকটিস করুন, বুঝলেন? আচ্ছা। হারমোনিয়ামটা কোন দোকান থেকে কিনবো? ওটাই গড়িহাটের শম্ভু মিউজিক হাউস, ওখান থেকে কিনতে হবে। ওটা আমি লিখে দিচ্ছি। হুম, এখান থেকে কিনতে হবে, ঠিক আছে? আচ্ছা মাস্টার। আসুন আসুন, নমস্কার। এসো এসো এসো। উফ। আসুন আসুন আসুন, বসুন বসুন। গানের ক্লাসে এত সেজে এসেছেন কেন? কেন সেজেছি বুঝতে পারছেন না? হুম, যদি বলি তোমার জন্য সেজেছি। আমার জন্য? শুধু তোমার জন্য সেজে এসেছি। হ্যাঁ। এই বলো না, কেমন লাগছে? হ্যাঁ। প্লিজ। ভালো, ভালো। সত্যি? হ্যাঁ। কাকে চাই? আমার নাম কুমার ব্যানার্জি। ও, আপনি মলির মাস্টার? আগে হ্যাঁ, মানে গানের মাস্টার। আপনি ওদিক দিয়ে আসুন আসুন। হ্যাঁ আচ্ছা আসুন, দেখবেন এই গাছটা বাঁচি। হ্যাঁ ঠিক আছে। বাগান করার শখ আছে বুঝলেন, তাই মাঝে মাঝে একটু হাত লাগিয়ে থাকি আর কি। আচ্ছা আচ্ছা। ও ভুলে গেছি, মলি তোর মাকে বল কুমার বাবু এসেছেন। আসুন বসুন। হ্যাঁ ধন্যবাদ। মলি তো আপনার খুব সুনাম করছিল। ও তো নাম করবেই। তা আপনি কি শুধু আধুনিক গান করেন? দেখুন, আজকালকার ছেলেমেয়েরা আধুনিক গানই বেশি পছন্দ করে, তা আমি আধুনিকটার উপরে বেশি জোর দিচ্ছি। ক্লাসিক্যাল আমার জানা আছে। বাহ, এটা খুব ভালো বলেছেন কুমারবাবু। গান গাইতে গেলে ক্লাসিক্যাল অল্প বিস্তর জানতেই হয়। দেখুন, আমাকে কুমারবাবু কিংবা আপনি বলে সম্বোধন করবেন না, আমাকে শুধুই কুমার বলে ডাকবেন। হ্যাঁ, শুনলে তো? ঠিকই তো বলেছে। হ্যাঁ, তুমি বলতে ঠিক বলেছো। হ্যাঁ বলছি। ও মলির মা, ও নমস্কার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কুমারকে গানের ব্যাপারে কিছু বলেছো? ও ভুলে গেছি। শোনো কুমার, মলির কলেজের অ্যানুয়াল ফাংশন, সেই ফাংশনে মলি আধুনিক গান গাই। তাই ওর খুব ইচ্ছে তুমি ওকে একটু সাহায্য করো, যাতে গান গাইবার সময় ওর বন্ধুদের কাছ থেকে ওই পচা ডিম, পচা টমেটো, কলার খোসা ইত্যাদি সব উপহার না পায়। বাপি, এই কথা বললে কিন্তু আমি গান গাইবই না। সেসব কিছুই হবে না মেসমশাই, আমি মলিকে ঠিক গান তুলে দেবো। আরে না না, আমি একটা রসিকতা করলাম। আমি জানি গানও ঠিকই তুলে নেবে। মলি ক্লাসিক্যাল গান শিখেছে কি না? মলি ক্লাসিক্যাল শিখেছে? হ্যাঁ। তাই নাকি? কেন, তুমি জানো না? হ্যাঁ জানি, মানে ওই মলি এমনি ভালোই গান গায়। ওর মা চাপে পড়ে তোমার কাছে আধুনিকটা শিখতে দিয়েছি।
তুমি কিন্তু অবশ্যই যাবে। হ্যাঁ, আমি যাব। যাবো মানে? নিশ্চয়ই যাবে। আমি ওই কলেজের ওয়ান অফ দি ফাউন্ডার মেম্বার্স। হ্যাঁ, তাছাড়া আমরা সবাই যখন যাচ্ছি তখন তুমি না গেলে একটা খারাপ লাগে না? ভাবি, হ্যাঁ, তুমি সত্যি যাবে? যেতেই হবে, নাহলে তুমি গান গাইতে গিয়ে যদি ইট পাটকেল খেয়ে আহত হও তখন তোমার বই আনার জন্য তার লোক দরকার হবে। কি গো, বলো না? তুমি তো আমার প্রাণ গো, তাই তো তোমায় ভালোবাসি। তুমি তো আমার প্রেম গো, তাই তো তোমার কাছে আসি। চিরদিন আমায় মনে রেখো। তুমি তো আমার বন্ধু গো, তাই তো তোমায় ভালোবাসি। তুমি তো আমার জীবন গো, তাই তো তোমার কাছে আসি। চিরদিন আমায় মনে রেখো। কি জানি কি হয় যে আমার, দেখলে মুখানি তোমার। কি জানি কি হয় যে আমার, দেখলে মুখানি তোমার। মন চায় আঁকড়ে ধরি, বেশি করে আদর করি ওগো বন্ধু। তুমি তো আমার প্রাণ গো, তাই তো তোমায় ভালোবাসি। তুমি তো আমার প্রেম গো, তাই তো তোমার কাছে আসি। চিরদিন আমায় মনে রেখো। আমার প্রেম গো, তাই তো তোমায় ভালোবাসি। চিরদিন আমায় মনে রেখো।